ইহুদিদের লাল গরুর ইতিহাস কি? কি আছে এই লাল গরু সম্পর্কে ধর্মগ্রন্থে? ইহুদিরা কেন এত লাল গরু খোঁজাখুঁজি করছে? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর অন্যতম বৃহৎ তিন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। তিন ধর্মের অনুসারীদের কাছে প্রিয় আল আকসা মসজিদ। মক্কা মদিনার পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হল বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট। ইহুদিদের লাল গরু কি আছে ধর্মগ্রন্থে? ইহুদিদের বিশ্বাস, নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন। অন্যদিকে খ্রিস্টানেরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ। এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলে মাসিহ, অর্থাৎ দাজ্জাল। মাসির আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে। এক, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের জড়ো হতে হবে। দুই, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিন, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে আর তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে। এখন তৃতীয় শর্ত বাকি আছে। সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে, আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে। এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গাভীর জন্ম হওয়ার পর 3 বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। এই গাভীর রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরপরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুল সাখরা, যাকে বলে দ্য ডোম অব দ্য রক, ভেঙে সেখানে তারা একটি ইবাদত গৃহ নির্মাণ করবে। এটিকে তারা বলে থার্ড টেম্পল। এর আগে আরও 2 বার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না, তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভী খুঁজে বেড়াচ্ছে। ইহুদি আরও এক পণ্ডিতের ভাষায়, আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহার করা হবে। তারপর সেই ছাইগুলোকে নিয়ে পানিতে মিশিয়ে সরবরাহর মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এভাবেই সব ইহুদিকে পবিত্র করা হবে। এই হলো লাল গরুর ইতিহাস। আপনারা দেখছেন গল্প। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।